হাই স্টুডেন্ট, তোমরা যারা WBJEE 2024 এক্সামিনেশন দিয়েছিলে এবং অপেক্ষা করেছিলে ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিংয়ের জন্য, তো তোমাদের এর আগের একটা কলেজের গনি খান চৌধুরী ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মালদা, সেই কলেজের একটা ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিংয়ের নোটিফিকেশন বেরিয়েছিল, যেটা তোমাদেরকে জানিয়েছিলাম। যদিও সেটা ছিল অনলি জেই মেনের, ওই কলেজেরই WBJEEরও হয়তো বেরোতে পারে, বাট যাই হোক জেই মেনের। তো এই প্রথম WBJEE থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এরকম একটা কলেজের ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিং শুরু হয়েছে, সেটারই নোটিফিকেশনটা নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। কাজে এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, ভিডিওটা খুব বেশি বেশি করে শেয়ার করে দেবে যাতে প্রত্যেকের মাঝে এই তথ্যটা পৌঁছে যায়। এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা ক্লিক করে সেটাকে অলেতে সেট করে দেবে, এবং কোনো রকম কোনো ডাউট কোনো কোয়ারিজ থেকে থাকলে ডেফিনেটলি সেটা কমেন্ট বক্সে লিখে জানাবে। তো প্রথমে বলি যে কোন কলেজ, তো অ্যাকচুয়ালি কলেজ না, সেটা হচ্ছে ইউনিভার্সিটি। তো সেটা হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটি। ওকে, যাদবপুর ইউনিভার্সিটির তাদের যে ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিং, সেই কাউন্সেলিংয়ের নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে। নোটিফিকেশনটা আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং প্রথম পিন কমেন্টে পিডিএফটার লিঙ্ক দিয়ে দেবো। তাছাড়া তোমরা চাইলে অফিসিয়াল ওয়েবসাইট থেকেও নোটিফিকেশনটা ডাউনলোড করে নিতে পারবে। তো নোটিফিকেশনে কি আছে, কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, কত র্যাঙ্ক পর্যন্ত আছে, কি ব্যাপার না ব্যাপার, ডিটেইলসে তোমাদেরকে তথ্য দেব। তো প্রথমে আমি তোমাদেরকে বলি যে এই যে নোটিফিকেশনটাতে প্রথমেই আছে এলিজিবিলিটি। তো এলিজিবিলিটি কি? এলিজিবিলিটি হচ্ছে তোমার মানে যেটা নর্মাল এলিজিবিলিটি, সেটা হচ্ছে একটা ভ্যালিড WBJEE র্যাঙ্ক থাকতে হবে, ঠিক আছে, GMR র্যাঙ্ক, নট PMR। এবং এখানের এই যে ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিংটা হবে, এটা কিন্তু তোমাদের বিটেক, ঠিক আছে, বিটেক, বি ফার্ম এবং তোমাদের বি আর্কিটেকচার, এই তিনটে কোর্সের জন্যই। বাট এখনো কোনো সিট ম্যাট্রিক্স দেয়নি, হয়তো সিট ভ্যাকেন্সি বি ফার্মের বা বি আর্কের নাও থাকতে পারে, অনলি বিটেকেরও থাকতে পারে, বা কিসের থাকবে এখনো জানা যায়নি, কারণ সিট ম্যাট্রিক্স দেয়নি। কবে কি দেবে আমি বলবো ভিডিওতে, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। তো মোট কথা হচ্ছে এই তিনটে কোর্সের জন্যই কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিংয়ের ফর যাদবপুর ইউনিভার্সিটি। এবং এখানে তার জন্য তোমাদেরকে একটা ভ্যালিড WBJEE 2024-এর GMR র্যাঙ্ক থাকতে হবে, কারণ তোমরা জানো যে এখানে যা কিছু হয় GMR র্যাঙ্ক অনুযায়ী, মানে যাদবপুর ইউনিভার্সিটির ক্ষেত্রে। তো একটা ভ্যালিড GMR র্যাঙ্ক থাকতে হবে। এবার এখানে আমি তোমাদের আগেও বলেছিলাম যে যাদবপুরের ক্ষেত্রে এরা একটা লিমিটেশন দিয়ে দেয়। সেটা কি? সেটা হচ্ছে তোমরা যারা ওপেন ক্যাটাগরি আছো, অর্থাৎ জেনারেল ক্যাটাগরি, তোমাদের যে র্যাঙ্ক সেটা যেন 10,000-এর থেকে নিচে হয়, ঠিক আছে, মানে 10,000-এর বেশি যেন না হয় জেনারেল ক্যাটাগরিদের ক্ষেত্রে GMR র্যাঙ্ক, ঠিক আছে, GMR র্যাঙ্ক। বাট যারা রিজার্ভড ক্যাটাগরি লাইক SC ST OBC A OBC B EWS, তোমাদের কোনো কিছু লিমিটেশন নেই, তোমাদের যার যত র্যাঙ্কই হোক না কেন তোমরা অ্যাপ্লাই করতে পারবে। বাট শুধুমাত্র জেনারেল ক্যাটাগরি মানে ওপেন ক্যাটাগরিদের ক্ষেত্রে কিন্তু 10,000 পর্যন্তই এলিজিবল। 10,000 পেরিয়ে গেলে তারা কিন্তু আর অ্যাপ্লাই করতে পারবে না। অর্থাৎ যার 10,001 র্যাঙ্ক সেও কিন্তু এই যাদবপুরের যে ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিং এটার জন্য অ্যাপ্লাই করতে পারবে না, ঠিক আছে। তো এটা গেল প্রথম এলিজিবিলিটি। দ্বিতীয় এলিজিবিলিটি হচ্ছে, সেটা হচ্ছে তোমাদের যে ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্স, এগুলোতে কিন্তু 60%-এর অ্যাভাব মার্কস তোমাদের থাকতে হবে, মানে ওভারঅল এইচএসে 60% অ্যাভাব থাকতে হবে। এবং ম্যাথে, শুধুমাত্র ম্যাথে তোমাদের 60% অবশ্যই থাকতে হবে, ঠিক আছে, মানে ফিজিক্স কেমিস্ট্রির ক্ষেত্রে 60% নাও হতে পারে, বাট ওভারঅল টোটাল এইচএসে যেন 60% থাকে, এবং তার পাশাপাশি ম্যাথে যেন 60% থাকে ফর জেনারেল ক্যাটাগরি, আর রিজার্ভ ক্যাটাগরিদের ক্ষেত্রে 45%। ওকে, এবং আরেকটা আছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, সেটা হচ্ছে ইংলিশে যেন তোমাদের 30%-এর উপরে যেন মার্কস থাকে ফর অল ক্যাটাগরি। ওকে, তো এটা গেল এডুকেশনাল কোয়ালিফিকেশন বা তোমার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলতে পারো ফর ইঞ্জিনিয়ারিং এবং ফার্মাসি কোর্সের জন্য। আর আর্কিটেকচারদের জন্য অবশ্যই একটা ভ্যালিড GMR র্যাঙ্ক থাকলেই চলবে, এই রকম কোনো মানে লিমিটেশন নেই, যে কোনো র্যাঙ্ক থাকলেই চলবে। এবং ক্যান্ডিডেটকে কিন্তু একটা যে আর্কিটেকচারের এক্সামিনেশন হয় NATA, তো এই NATA এক্সামিনেশনটাও কিন্তু তাদেরকে দিতে হবে, ঠিক আছে। তো এই NATA এক্সামিনেশনটা যেন দেওয়া থাকে, এবং এদের ক্ষেত্রেও সেম 50% এখানে মার্কস লাগবে। এই বিটেক এবং বি ফার্মের জন্য 60-45 ছিল, এটা হচ্ছে 50 এবং
তোমাদের রিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রেও এই 50 আছে, তো সরি 37 আছে, রিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে 37%। তো যাই হোক, এগুলো তোমরা নিজেরাও দেখে নিতে পারবে, আমি তবুও জাস্ট একটু ওভারভিউ দিয়ে দিচ্ছি। এবার বলছে রিজার্ভেশন অফ সিটস, এখানে যে রিজার্ভেশনে কিন্তু অনলি ফর ডাব্লিউবি ডোমিসাইল ক্যান্ডিডেটরাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, অর্থাৎ যাদের ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইলড আছে তো তোমরাই অ্যাপ্লাই করতে পারবে, আদার্স অন্য কোনো কেউ কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না। এবং এখানেও তোমাদের ওই ডাব্লিউবিজেই থেকে যে প্রোফর্মাগুলো ছিল, প্রোফর্মা A1 অথবা প্রোফর্মা A2 অথবা প্রোফর্মা বি, এই তিনটেই তোমাদের মানে আর কি ভ্যালিড, এই তিনটেই তোমাদের লাগবে। বাট ইনকেস যদি কারোর এই প্রোফর্মাগুলো না থেকে থাকে বা না পেয়ে থাকো, তো সেক্ষেত্রে তোমাদের যে মানে যদি ক্যাটাগরি হয়ে থাকে SC ST OBC যদি তোমরা হয়ে থাকো, তো তোমাদের যে নিজেদের যে ক্যাটাগরি সার্টিফিকেট, সেই ক্যাটাগরি সার্টিফিকেটটাকেও অ্যাজ এ ডোমিসাইল সার্টিফিকেট হিসেবে ইউজ করতে পারো। তো এটা এখানে বলে দেওয়া আছে। আরেকটা জিনিস সেটা হচ্ছে যদি কারোর এই সার্টিফিকেটগুলো ইনভ্যালিড পাওয়া যায়, তো সেক্ষেত্রে তার ডোমিসাইলটাও কিন্তু ইনভ্যালিড হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে ওবিসিদের ক্ষেত্রে বলে দিই, ওবিসি এ এবং ওবিসি বি, ওবিসি এ অথবা ওবিসি বি, তোমাদের যদি যে ওবিসি সার্টিফিকেট, সেই ওবিসি সার্টিফিকেট যদি 1/4/2024 পর ইস্যু করা হয়, তাহলে তোমাদের এনসিএল লাগবে না, তোমাদের শুধুমাত্র তোমাদের সার্টিফিকেটটা দিলেই চলবে। বাট যদি তোমাদের ওবিসি এ হও বা বি হও, তোমাদের যদি সার্টিফিকেটটা এই ডেটের আগের ইস্যু করা হয়ে থাকে, তো সেই ক্ষেত্রে তোমাদের এই সার্টিফিকেটটা তো লাগবে, এর পাশাপাশি কিন্তু তোমাদের এনসিএল সার্টিফিকেটও কিন্তু দিতে হবে। এবার এনসিএল কাদেরকে দিয়ে ইস্যু করাতে হবে, এই নিয়ে অলরেডি একটা ডেডিকেটেড ভিডিও দেওয়া আছে, না দেখে থাকলে দেখে নেবে। তো এটা গেল। দেন হচ্ছে তোমাদের এখানে বলে দিই, সেটা হচ্ছে সিড ম্যাট্রিক্স কি। সিড ম্যাট্রিক্স আজকে পাবলিশ করা হয়নি, সিড ম্যাট্রিক্স পাবলিশ করা হবে মোস্ট প্রবাবলি তোমাদের 22শে সেপ্টেম্বর, ঠিক আছে। 22শে সেপ্টেম্বর তোমাদের সিড ম্যাট্রিক্স মোস্ট প্রবাবলি পাবলিশ করা হবে, এখন পাবলিশ করা হয়নি। এবং তোমাদের কোথায় পাবে সেটা হচ্ছে FET JU এর যে ওয়েবসাইট আছে, FET JU যে ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে তোমরা কিন্তু পেয়ে যাবে। তাছাড়া আমি পেলে আমি আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে কিন্তু আমি তোমাদের সিড ম্যাট্রিক্স দিয়ে দেবো, কাজে হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে অবশ্যই জয়েন হয়ে যাবে, লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো এটা হলো ব্যাপার। এবং এখানে কিন্তু কোনো রকম কোনো TFW সিট নেই, সমস্তটাই কিন্তু ওপেন, এবং রিজার্ভদের জন্য তো আছে, কিন্তু TFW কিন্তু কোনো রকম কোনো সিট নেই, ঠিক আছে। নেক্সট হচ্ছে এবারে তোমাদের অ্যাপ্লিকেশন কি প্রসেস আছে, কি প্রসিডিওর আছে, সেটা তোমাদেরকে বলবো। তো প্রথমত হচ্ছে এখানে তোমাদেরকে একটা অনলাইন ফর্ম ফিল আপ করতে হবে, যে অনলাইনের যে ফর্মটা লিঙ্ক মানে যেখান থেকে করতে হবে পোর্টালটা, সেটার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্স এবং প্রথম পিন কমেন্টে দিয়ে দেবো। তাছাড়া এই যে নোটিশটার মধ্যেও তোমরা লিঙ্ক পেয়ে যাবে। তো মেনলি এখানে তোমাদেরকে কিন্তু 17 তারিখ থেকে 20 তারিখ, অর্থাৎ 17ই সেপ্টেম্বর থেকে 20 সেপ্টেম্বরের মধ্যে তোমাদেরকে একটা ফর্ম ফিল আপ করতে হবে, যেটা ওখানে আছে, এবং যার জন্য তোমাদেরকে কিন্তু 500 টাকা পেমেন্ট করতে হবে, ঠিক আছে। 500 টাকা কিন্তু এখানে পেমেন্ট করতে হবে, যেটা কিন্তু নন রিফান্ডেবল। তো এই 500 টাকা পেমেন্ট করতে হবে এবং এই ডেটের মধ্যে ফর্ম ফিল আপ করতে হবে। এবং এই যে পেমেন্ট করার লাস্ট ডেট তোমাদের আছে 22শে সেপ্টেম্বর, ঠিক আছে। 22শে সেপ্টেম্বর তোমাদের পেমেন্টের লাস্ট ডেট আছে, বাট ফর্ম ফিল আপ কিন্তু 20 তারিখ পর্যন্ত, অর্থাৎ আগামীকাল থেকে 20 তারিখ পর্যন্ত তোমাদের ফর্ম ফিল আপ চলবে। আর পেমেন্ট তোমরা 17 তারিখ থেকে 20 তারিখ 17 থেকে 22-এর মধ্যে তোমাদেরকে কিন্তু পেমেন্টটা করতে হবে 500 টাকা। এবার ব্যাপার হচ্ছে তোমাদের সিড ম্যাট্রিক্স সহ ডিটেলস, যে মেরিট লিস্ট থেকে শুরু করে যাবতীয় ডিটেলস আর কি, মানে কাউন্সেলিং এর ডিটেলস ইনফরমেশন, সেগুলো কিন্তু এই 22শে সেপ্টেম্বর তোমাদের পাবলিশ করা হবে, পোর্টালে আপলোড করা হলে আমিও তোমাদেরকে গ্রুপেও দিয়ে দেবো, এবং পারলে ইউটিউবেও আমি জানিয়ে দিতেও পারি, নাও দিতে পারি, বাট গ্রুপেতে আমি কিন্তু অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো। এবার ব্যাপার হচ্ছে তোমাদের এখানের যে কাউন্সেলিংটা, এই কাউন্সেলিংটা কিন্তু তোমাদের ওয়ান টাইপ অফ অফলাইন হবে, ঠিক আছে। এবার অফলাইনে জিনিসটা কি, তোমাদের কাউন্সেলিংয়ের ওই যে 22 তারিখের ডিটেলস তোমাদের নোটিফিকেশন চলে আসবে। তো নোটিফিকেশন আসার পর তোমাদের ওখানে ডেট ফেট দেওয়া থাকবে যে কাকে কবে যেতে হবে। তো মেনলি তোমাদের 24 তারিখ থেকে 27শে সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু তোমাদের এই অ্যাডমিশন প্রসিডিওরটা চলবে, এবং একটা ডেট এবং টাইম স্লট তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, কোন ক্যান্ডিডেটের কোনটা দেওয়া হবে সেটা তোমরা জানতে পেরে যাবে। এবার সেই ডেট টাইমের মধ্যেই কিন্তু সেই ক্যান্ডিডেটটাকে যেতে হবে, ঠিক আছে। তারপরে কিন্তু তাকে আর অ্যালাউ করা হবে না, সেই ডেট সেই টাইমের মধ্যেই যেতে হবে, এবং গিয়ে সেখানে কাউন্সেলিং করিয়ে তোমাদেরকে যদি পেয়ে যাও সিট ভ্যাকেন্সি অনুযায়ী, সেই অনুযায়ী তোমরা কিন্তু পেয়ে যাবে। তো আমি বলবো তোমাদের যাদের 10,000-এর মধ্যে GMR র্যাঙ্ক আছে জেনারেল ক্যাটাগরি, এবং বাকিরা প্রত্যেককে চাইলে অ্যাপ্লাই করে রাখতে পারো, পরবর্তীতে সিট ম্যাট্রিক্স দেখে সেই মতন তোমরা অ্যাটেন্ড করবে, না হলে অ্যাটেন্ড করবে না।
তো যাই হোক আর পেমেন্ট এখন করার দরকার নেই, আপাতত 20 তারিখের মধ্যে তোমরা ফর্মটা ফিল আপ করে রাখো। এবার পেমেন্ট চাইলে করেও রাখতে পারো, কারণ পেমেন্ট না করা পর্যন্ত হয়তো শিট ম্যাট্রিক্স নাও দিতে পারে। তো যাই হোক আর কি, তো এটা হচ্ছে ব্যাপার। এবার ব্যাপার তোমাদেরকে বলি যে কি কি ডকুমেন্টস লাগবে। তো ডকুমেন্টস যা যা ছিল সেগুলোই লাগবে, তবু আমি জাস্ট একটু বলে দিচ্ছি। সেটা হচ্ছে, এবং হ্যাঁ আরেকটা জিনিস, এখানে যারা অলরেডি জেইউতে অ্যাডমিশন নিয়ে রেখেছো অন্য কোনো ডিপার্টমেন্টে, তারাও মানে যে ডিপার্টমেন্টই মানে অ্যাডমিশন হয়ে থাকো না কেন, তোমরা অ্যাপ্লাই করতে পারবে এখানে অন্য ডিপার্টমেন্টের জন্য, ঠিক আছে? তো তোমরাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবার ব্যাপার হচ্ছে ডকুমেন্টসের ক্ষেত্রে এখানে দুটো ভাগ করে দেওয়া আছে। প্রথমটা হচ্ছে অ্যাট দ্য টাইম অফ রিপোর্টিং দ্য ক্যান্ডিডেটস হু আর নট অলরেডি অ্যাডমিটেড ইন ইউজি ফার্স্ট ইয়ার আন্ডার এফইটি জেইউ ইন দ্য সেশন এত, মানে তোমাদের জেইউতে যারা অ্যাডমিশন এখনো নাওনি বা পাওনি সেই সমস্ত ক্যান্ডিডেটদের জন্য কি কি লাগবে, ডাউনলোড কপি অফ ফিল্ড আপ ডিসেন্ট্রালাইজড অনলাইন অ্যাপ্লিকেশন, মানে যেটা এই 17 থেকে 20 তারিখের মধ্যে ফিল আপ করবে, সেই ফর্ম ফিল আপের একটা তোমাদের কপি লাগবে আর কি, প্রিন্ট করা। দেন এসবিআই এর কালেক্ট পেমেন্ট অ্যাকনলেজমেন্ট স্লিপ, যেটা পেমেন্ট করার পর পাবে আর কি সেটা। দেন ডিসেন্ট্রালাইজড রিপোর্টিং ফর্ম, ডিসেন্ট্রালাইজডের জন্য যে রিপোর্টিং ফর্মটা পাবে, যেখানে তোমাদের আর কি ওই ইয়েগুলো থাকবে, ডেট টাইম আরে দেওয়া থাকবে সেটা। প্রপারলি ফিল্ড ইন অ্যান্টি র্যাগিং ডিক্লারেশন অ্যান্ড সাইন বাই দ্য স্টুডেন্ট অ্যান্ড হিজ প্যারেন্ট অর গার্জিয়ান, এখানে একটা অ্যান্টি র্যাগিং তোমাদের সার্টিফিকেট লাগবে, যেটা এইটার মধ্যেই দিয়ে দেওয়া আছে, একদম নিচের দিকে দিয়ে দেওয়া আছে, দুটো পেজ আছে, একটা স্টুডেন্টের একটা কিন্তু প্যারেন্টের, তো দুটোই লাগবে। তো এটা সই টই করে পরে তোমাদেরকে নিয়ে যেতে হবে। দেন হচ্ছে 5 কপি অফ পাসপোর্ট সাইজ ফটো, 5টা পাসপোর্ট সাইজ ফটো তোমাদের লাগবে অ্যাডমিশনের জন্যই। অরিজিনাল অ্যান্ড ভ্যালিড ডোমিসাইল সার্টিফিকেট, ডোমিসাইলের ব্যাপারটা তো বলেই দিলাম, তো সেগুলো লাগবে তোমাদের। আর অরিজিনাল অ্যান্ড 1 সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ দ্য ফলোয়িং ডিটেলস, মানে 1 কপি করে জেরক্স এবং অরিজিনাল দুটোই লাগবে তোমার। যদিও অরিজিনাল হয়তো নাও জমা নিতে পারে, বাট নিয়ে যেতে হবে। সেগুলো কি কি, যেমন আধার কার্ড, র্যাঙ্ক কার্ড ইস্যু বাই ডাব্লিউবিজেই র্যাঙ্ক কার্ড, তারপরে আর্কিটেকচারদের জন্য এনএটিএ যে এক্সামটা নাটাত সেটার র্যাঙ্ক কার্ড লাগবে, আর হচ্ছে বার্থ সার্টিফিকেট অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মার্কশিট অফ মাধ্যমিক, মার্কশিট অফ হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন, এবং তোমরা যে যা ক্যাটাগরি সেই ক্যাটাগরি তোমাদের লাগবে। এবং ওবিসির ক্ষেত্রে এনসিএল এর ব্যাপারটা, ইডাব্লিউএস এর ক্ষেত্রেও সেম, তোমাদের ওই 1/4/2024 পর ইস্যু করা সার্টিফিকেট লাগবে, আর অরিজিনাল মেডিকেল ফিটনেস সার্টিফিকেট লাগবে, যেটা এখানেই দিয়ে দেওয়া আছে। কোনো রিপোর্ট ফিপোর্ট লাগবে না, অনলি মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটা, তো ওটা অ্যাজ সুন অ্যাজ পসিবল তোমরা করিয়ে নেবে। আর হচ্ছে তোমাদের প্রুফ অফ ফ্যামিলি ইনকাম অর প্যারেন্ট, মানে তোমাদের ইনকাম সার্টিফিকেট আর কি লাগবে একটা। তো অলরেডি ওটা অ্যাপ্লাই করে দাও, তাহলে মোটামুটি 24 বা 27 তারিখের আগে তোমরা পেয়ে যাবে। তো অবশ্যই কিন্তু অ্যাপ্লাই করে দেবে কালকের মধ্যেই বা কাল পরশুর মধ্যেই। তো এগুলো হচ্ছে মেনলি তোমার যারা অ্যাডমিশন ওখানে আর কি ওখানকার স্টুডেন্ট নও তাদের জন্য। আর নেক্সট হচ্ছে যারা ওখানেরই স্টুডেন্ট, মানে জেইউতে অলরেডি ভর্তি হয়েছিল কোনো একটা কোর্সে এবং অ্যাপ্লাই করছো অন্য ডিপার্টমেন্ট পাওয়ার জন্য, তো তাদের জন্য কি কি লাগবে, ডাউনলোড কপি অফ ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিংয়ের যে ইয়েটা সেটা লাগবে, এসবিআই এর পেমেন্টের ইয়েটা লাগবে, অ্যাকনলেজমেন্ট স্লিপটা, রিপোর্টিং ফর্মটা লাগবে, আর অরিজিনাল সেলফ অ্যাটেস্টেড মানি রিসিপ্ট, অ্যাডমিশনের যে মানি রিসিপ্ট, তোমরা যে জেইউতে অ্যাডমিশন নিয়েছিলে সেটা তো একটা রিসিপ্ট পেয়েছো, মানি রিসিপ্ট, তো সেই রিসিপ্টটা লাগবে সেলফ অ্যাটেস্টেড করা। আর তোমাদের অরিজিনাল ডোমিসাইল সার্টিফিকেট যেটা আছে সেটা লাগবে। তো এগুলো হচ্ছে ডকুমেন্টস। এবার ব্যাপার হচ্ছে তোমাদের টিসটাও একদম বলে দিই, এখানেই মেনশন করে দিয়েছে যে যদি কেউ পেয়ে যাও তো সেক্ষেত্রে তোমাদের ফিজ কত লাগবে। সেটা হচ্ছে এখানে যারা ফ্রেশ ক্যান্ডিডেট, মানে জেইউতে অ্যাডমিশন নেওয়া নেই আর কি, অন্য কোনো কলেজে অ্যাডমিশন হয়েছিলে বা তুমি কোনো কিছু পাওনি, অ্যাপ্লাই করছো এবং পেলে, তো সেই রকম মানে ফ্রেশ ক্যান্ডিডেটদের ক্ষেত্রে যদি তোমরা এক্সেপ্ট আইটি যদি তোমরা কোনো ডিপার্টমেন্ট পাও, মানে আইটি ছাড়া ওখানে বাকি যে সমস্ত যত ডিপার্টমেন্ট আছে আইটিটা বাদ দিয়ে যদি সেরকম কোনো ডিপার্টমেন্ট পাও, তো তোমাদের অ্যাডমিশনের জন্য লাগবে 5,210 টাকা। ঠিক আছে, 5,210 টাকা তোমাদের লাগবে। বাট যদি আইটি পাও তো সেক্ষেত্রে তোমাদের লাগবে পেমেন্ট করতে 30,360 টাকা। ঠিক আছে, এটা লাগবে। আর এটা হচ্ছে ফ্রেশ ক্যান্ডিডেটদের জন্য। ঠিক আছে, ফ্রেশ ক্যান্ডিডেটদের জন্য। আর যারা জেইউ এর ক্যান্ডিডেট, যারা জেইউতে অলরেডি পড়ছিলে কোনো একটা ডিপার্টমেন্টে বাট অন্য ডিপার্টমেন্টের জন্য অ্যাপ্লাই করছো, এবার যদি সেটা এক্সেপ্ট আইটি হয় তো সেক্ষেত্রে তোমাদেরকে 10 টাকা পেমেন্ট করতে হবে মানে অ্যাডমিশনের জন্য। আর যদি আইটির জন্য অ্যাপ্লাই করো, মানে অবভিয়াসলি দেখো আইটিতে কারা অ্যাপ্লাই করবে, যারা এক্সেপ্ট আইটি কোনো একটা ডিপার্টমেন্ট পেয়েছিলে তারা আইটিতে পাচ্ছ, এরকমটাই তো পসিবিলিটি হবে। আর এটার ক্ষেত্রে কি হয়তো আইটিতে পড়ছিলে
সেখান থেকে এখানে আসছো, বা এটারই অন্য কোনো ডিপার্টমেন্ট পড়ছিলে সেটার থেকে এটাই তুমি আসছো। তো সেই ক্ষেত্রে তোমাদের শুধু 10 টাকা পেমেন্ট করতে হবে যদি এক্সেপ্ট আইটি কোনো ডিপার্টমেন্ট নিচ্ছ, আর যদি আইটি ডিপার্টমেন্ট পাও তো সেক্ষেত্রে তোমাদেরকে পেমেন্ট করতে হবে 25,160 টাকা। ঠিক আছে, আশা করি এই ব্যাপারটা বুঝতে পারলে। ফ্রেশ ক্যান্ডিডেটদের জন্য এক্সেপ্ট আইটি হলে 5,210 টাকা, আর আইটি হলে 30,360 টাকা। আর জেইউ এর ক্যান্ডিডেটদের জন্য এক্সেপ্ট আইটির জন্য 10 টাকা, মানে অ্যাডমিশন ফিস 10 টাকা, আর আইটির জন্য 25,160 টাকা। তো এই হচ্ছে ব্যাপার। আরও এখানে নেক্সট তোমাদের ডিক্লারেশনগুলো আরে দিয়ে দিয়েছে, কি মানে ওই অ্যান্টি র্যাগিং, তারপরে মেডিকেল ফিটনেস, এগুলো আরে দিয়ে দিয়েছে। এগুলো তোমরা প্রিন্ট করিয়ে নেবে, আর চাইলে পুরো নোটিফিকেশনটা পড়ে নেবে। তো মেনলি আর কি এগুলোই ছিল, তো এটাই আর কি তোমাদেরকে ইনফর্ম করে দিলাম। তো আপাতত তোমাদেরকে 17 থেকে 20 সেপ্টেম্বরের মধ্যে তোমাদের অ্যাপ্লাই করে নিতে হবে, অনলাইন ফর্মটা ফিল আপ করে নিতে হবে, এবং 22 তারিখের মধ্যে 22 সেপ্টেম্বরের মধ্যে তোমাদেরকে 500 টাকা পেমেন্টটা তোমাদেরকে করে দিতে হবে। ঠিক আছে, আর এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে মেন যেটা ক্রাইটেরিয়া সেটা হচ্ছে জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে আন্ডার 10,000 আন্ডার 10,000 তোমাদের র্যাঙ্ক হতে হবে, জিএমআর র্যাঙ্ক, এবং জেনারেল বাদ দিয়ে রিজার্ভ ক্যাটাগরি হলে যে কোনো র্যাঙ্ক হলেই চলবে। আর আর্কিটেকচারদের জন্য কিন্তু যে কোনো র্যাঙ্ক হলেই চলবে, বাট তার সাথে সাথে যেন এনএটিএ যে নাটা এক্সামটা, সেই নাটা এক্সামটা যেন দেওয়া থাকে। তো এই হচ্ছে আমাদের জেইউ এর ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিংয়ের নোটিফিকেশন, ডিটেলস নোটিফিকেশান দেওয়া রইল। তো আশা করছি এই জেইউ এর ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিংয়ের নোটিফিকেশান রিগার্ডিং আর কোনো রকম কোনো প্রবলেম নেই। যদি থেকে থাকে ডেফিনেটলি সেটা কমেন্ট বক্সে লিখে জানাবে। আর অন্যান্য কোনো কলেজের যদি শুরু হয় সেক্ষেত্রে সেটা আমি হোয়াটসঅ্যাপ গ্রুপেতে ডেফিনেটলি জানিয়ে দেবো, তার পাশাপাশি ইউটিউবেও জানানোর চেষ্টা করবো। কাজেই হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে কিন্তু অবশ্যই জয়েন হয়ে থাকবে। তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা ক্লিক করে সেটাকে অলেতে সেট করে দেবে, এবং কোনো রকম কোনো ডাউট, কোনো কোয়ারিজ, কোনো কিছু জিজ্ঞাসা থেকে থাকলে ডেফিনেটলি সেটা কমেন্ট বক্সে লিখে জানাবে। তো চলো আসি, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। বাই।